রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত থাকবে, হুঁশিয়ারি মুজতবা খামেনি। ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত। উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত 58। ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি 250 সংস্থার। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানের পাল্টা পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এ পরিস্থিতিতে রাশিয়ার তেল বিক্রির উপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 11 এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে একটি বিশেষ অনুমতিপত্র দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর এ সিদ্ধান্ত প্রকাশ করেছে। এর আগে ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানে তৈরি করা অস্থিতিশীলতার মধ্যে বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইতিহাসের সর্বোচ্চ 40 কোটি ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত থাকবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় তিনি এ কথা জানান। মুজতবা খামেনি বলেন, সাম্প্রতিক হামলায় স্কুল শিশুসহ নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নিতে ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত। তার মতে এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধ নীতির অংশ। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে একই সঙ্গে তিনি ওই দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করার পরামর্শ দেন। মুজতবা খামেনি সতর্ক করে বলেন, এসব ঘাঁটি সক্রিয় থাকলে ইরান সেগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র এর একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান চলাকালে আকাশে জ্বালানি সরবরাহকারী একটি KC-135 বিমান দুর্ঘটনার শিকার হয়। অপারেশন এপিক ফিউরি নামের অভিযানের সময় বন্ধু প্রতিম আকাশসীমায় এ ঘটনা ঘটে। এতে দুটি বিমান যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছে, শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল হামলার কারণে এই দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্গম এলাকা ও চলমান সামরিক পরিস্থিতির কারণে উদ্ধার কাজ সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বিমানে থাকা সদস্যদের অবস্থা সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 58 জন আহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ভবন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। খবরে বলা হয়, শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। উত্তরাঞ্চলের শহর জারজিরে একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে সেখানে আগুন লাগে এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, তাদের কর্মীরা আহত 58 জনকে চিকিৎসা দিয়েছেন। আহতদের মধ্যে 34 বছর বয়সী এক নারীর পিঠে ধাতব টুকরা লেগেছে এবং কাচের আঘাতে 17 বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সতর্ক সংকেত বাজার পর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। একই সময় দক্ষিণ লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের 250টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে চিঠি দিয়েছে, যেতে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে অর্থায়ন বন্ধ করার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, যুদ্ধে ব্যয় হচ্ছে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খাত থেকে সরানো অর্থ। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $1130 কোটি। চিঠি প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে নাগরিক অধিকার সংস্থা পাবলিক সিটিজেনও রয়েছে। সংস্থার কো-প্রেসিডেন্ট রবার্ট ওয়েজম্যান বলেন, এটি একটি অবৈধ বিধ্বংসী যুদ্ধ। এতে অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের দরিদ্র অসহায় মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব। চিঠিতে স্বাক্ষর করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, অক্সফাম আমেরিকা, ন্যাশনাল নার্সেস ইউনাইটেড, কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস, ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্ট, জে স্ট্রিট, গ্রিনপিস, ফ্রেন্ডস অব দ্য আর্থ, ইন্ডিভিজিবল অ্যান্ড উইশ ভয়েস অফ পিস। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।